أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام إلى آخر الآية وعن معاذ بن جبل رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال له ألا أدلك على أبواب الخير قلت بلى يا رسول الله إلى آخر الحديث। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ লাখ শুকর ও সুজুদ, যিনি আজকে এই পড়ন্ত বিকালে সিয়ামের মাসের শেষের দিকে আমাদের একত্রিত হয়ে ইফতার মাহফিলে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কিয়ামত দিবস পর্যন্ত শান্তি অবতীর্ণ হোক, যিনি ইসলামের প্রত্যেকটি খুঁটিনাটি বিষয় সহ প্রত্যেকটি দিক ও বিভাগ আমাদের সামনে সুস্পষ্ট রূপে বর্ণনার মাধ্যমে রিসালাতের সমান দায়িত্ব পালন করে পরকালীন জীবনে পাড়ি জমিয়েছেন, মৃত্যুবরণ করেছেন, সেই নবীর উপরে কিয়ামত দিবস পর্যন্ত শান্তি অবতীর্ণ হোক। সবাই বলি আমিন। সূরাতুল বাকারার 183 নম্বরে আয়াতের অর্থ আমাদের প্রায় সবার জানা, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি তোমাদের উপরে সিয়ামের বিধান নাজিল করলাম, সিয়ামকে ফরজ করে দিলাম পূর্ববর্তী উম্মতের মতো। তো এর ফলশ্রুতিতে তোমরা অর্জন করবে তাকওয়া, আল্লাহ ভীরুতা। আল্লাহ ভীরুতাটাই হচ্ছে মুমিনকে সজীব রাখার এবং মুমিনকে সঞ্চালন করার একটা মাধ্যম। আমরা আজকের দিনের আগে এখান থেকে হয়তো 20-30-35 বছর আগের দিনে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে আমাদের যে সমস্ত ভাইয়েরা ঘড়ি ব্যবহার করতেন, হাতে দিতেন, আমরা তখন ছোট বাসপান ছিলাম, তো ঘড়ি খুব কম লোকের হাতেই থাকতো। তো ঘড়ি যাদের হাতে থাকতো তারা কী করতেন, 24 ঘন্টায় একবার ঘড়িটা খুলে ওটা চাবি দেওয়া বলে, দম দেওয়া বলে আর কি, হাওয়া দেওয়া বলে, ইত্যাদি ইত্যাদি বলতো সে সময়। কেউ বলতো ঘড়িতে চাবি দিচ্ছি, কেউ বলছো ঘড়িতে দম দিচ্ছি, কেউ বলতো ঘড়িতে হাওয়া দিচ্ছি, যেটা আজকের প্রজন্ম আর বুঝবে না যে ঘড়িতে আবার দম দেয় কীভাবে।